হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো কিসের ওপরে ভিডিওটা যাচ্ছে। তো রাখির ভিডিওটা আজকে যাচ্ছে। হ্যাঁ জানি একটুখানি লেট হয়ে গেছে, একটু একটু না বেশ এখনও দেখতে পাচ্ছ কাশি রয়েছে। তো খুব বেশিভাবে জ্বর, কাশি, সর্দিতে মানে একদম কাবু হয়ে গেছিলাম। আমিও হয়ে গেছিলাম, মাও হয়ে গেছিলো, সবাই একসাথে হয়ে গেছিলো, পুরো বাড়ি শুদ্ধ সবারই হয়ে গেছিলো। তো অনেক দিন টাইম লাগলো ঠিক হতে, তাও এখনও প্রচণ্ড কাশি আছে। তো তার মধ্যে থেকেও রাখিতে যতটুকুনি ভিডিও করতে পেরেছি, ভিডিও করতে একদম ইচ্ছে করছিল না, মানে আর সেদিন থেকেই অ্যাকচুয়ালি শরীরটা খারাপ করেছে, প্রচণ্ড জ্বর ছিল ওই দিনকে। তো তার মধ্যে থেকেও যতটা ভিডিও করতে পেরেছি, যা কিছু করতে পেরেছি, বা যেই গিফটগুলো এসছে সব গিফটসেরও ভিডিও যেহেতু করতে পারিনি, তো যেইটুকুনিও করা হয়েছে সেটুকুনি চলো তোমাদের সাথে শেয়ার করছি, বা ওভারঅল কী কী করলাম সেই দিনটাতে টুকিটাকি সবটাই দেখানোর চেষ্টা করেছি। তো চলো বেশি লেট না করে ভিডিওটাতে ঢোকা যায়। সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখি আমার দিদি চলে এসছে রাখির জন্য। আর আমি তো উঠবো কি, মানে আমার উঠে থেকেই তো অবস্থা একদম মানে শেষ হয়ে গেছে। সে আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে আমার কীরকম অবস্থা, মানে তখন প্রচণ্ড হাই টেম্পারেচার ছিল। তো তার জন্য আমাকে দিদির বাড়িতেও যেতে হয়নি। তো সেটা আমার খুবই সুবিধা হয়েছে, কারণ দিদি বাড়িতে চলে এসেছিলো, নাহলে আমি হয়তো যেতেও পারতাম না ওই সকালবেলা এরকম মানে শরীরের কন্ডিশান নিয়ে। তো দেখো আমার মানে সেই দিনে রাখির দিনের ফার্স্ট রাখিটা তো আমার পড়া হয়েই গেল। তো দেখো তারপরে আমাকে আমার পিসিও রাখি পড়ায়। তো এরপরে আসবে হচ্ছে আমার পিসি রাখি পড়াবে। তো প্রথম রাখিটা পড়ার পর গিফট আদান প্রদান হচ্ছে দেখতেই পাচ্ছ। তো গিফট আদান প্রদান করে নেওয়ার পর আমাকে বললো যে এক প্লেট সাজিয়ে আমাকে মিষ্টি দিয়েছিল। তো সেই মিষ্টিটা তো মানে তখন আমার খাওয়ার মতন একদম ইচ্ছেই ছিল না, মানে আমি খেতেই পাচ্ছিলাম না তখন। তাও যেহেতু রাখির দিন বলে কথা, তো যেহেতু রাখি পড়াচ্ছে, তো একটা মিষ্টি না খেলেই নয়, তো আমি তাও আমি ভেঙে মিষ্টিটা খেলাম। তো তারপরে আমি দিদির জন্য এইটা কিনেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল এরকম টাইপের, আমি জানি এটাকে কী বলে, ব্রেসলেট টাইপের জিনিসটা। তো আমি দোকানে গেছিলাম, যখন দোকানে দেখে আমার খুব এই জিনিসটা খুব ভালো লেগেছিলো। তো তাই জন্যই আমি এটা ওর জন্য নিয়েছিলাম। আর ও ইভেন হাতে এই ব্যাঙ্গেলস বলো বা এরকম ব্রেসলেট বলো, এইগুলো পরতে খুব ভালোবাসে। তো তার জন্য আমি ওর জন্য এটাই নিয়েছিলাম। তো দেখতে দেখতে চলে এলো আমার পিসি এসে স্যাট করে আমাকে রাখিটা পরিয়ে দিল। এই হচ্ছে আজকের রাখির দিনের আমার সেকেন্ড রাখি। তো অলরেডি আমার দুটো রাখি পড়া হয়ে গেল, তারপরেই চলে এলো আমার আরেক দিদির গিফটস প্লাস রাখি একসাথে এসে গেল। তো এই যে দুটো গিফট দেখছো, একটাও পাঠিয়েছে হচ্ছে আমার জন্য লাঞ্চ, মানে রাখির দিনের লাঞ্চ আমাকে পাঠিয়েছে, প্লাস আরেকটা যে বক্স দেখতে পাচ্ছ এইটা হচ্ছে অ্যাকচুয়াল গিফটটা ছিল এটাতে, প্লাস এটাতেই রাখি ছিল। তো ও মানে এত সুন্দর টাইমিংটা হয়েছে, এত পারফেক্ট টাইমিং, যে ও পাঠিয়েছিল বেশ কিছুদিন আগেই, মানে অর্ডার করেছিল কিছুদিন আগে, বাট এই এফএনপি থেকে এত ডিলে করেছে, মানে যেদিনকে আসার কথা তার দুদিন পর এসছে। আর টাইমিংটা এত সুন্দর হয়েছে যে খাবারটাও যে ডেলিভারি যখন দিতে আসছে ডেলিভারি বয়, আর একসাথে এই এফএনপি থেকেও একসাথে ডেলিভারিটা দিয়েছে, মানে দুটো বাইক একসাথে আসছে। তো মানে একদম পারফেক্টলি ম্যাচ করে গেছে টাইমিংটা। তো তারপরে দেখো আমি বক্সটা তো আনবক্স করছি, দেখতেই থাকো কি পাঠিয়েছে। রাখি 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 দেখ কোথায় আছে, রাখিটাকে খোল। ওই বাক্সটা সরাই, বাক্সটা খোল, কাঁচি দিয়ে কেটে দে। নিচে না পাবো, কাস্টমাইজ করিয়েছিস? থ্যাংক ইউ কি পাঠিয়েছে?
বাহ, এটা তো খুব ফিরোজ সুন্দর। মানে আচ্ছা, রাখিটা এই দিদিই পরিয়ে দিক নয়। দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড আগে তুলে নি। হুম। কিরে সত্যি তোর গিফটটা কোথায়? বল, আমি কি বোন? কেন, ও তো আমাকে ভাই বলে, তাহলে ভাইয়ের গিফট এই দেখ। কাছে আর এই যে এইগুলো না তো না, যেহেতু ও লাঞ্চের জন্য পাঠিয়েছে তো বেশি আর লেট করে লাভ নেই। আর তার উপরে যদি এরকম ডিলিশিয়াস সব খাওয়া থাকে তো সেটা তো একদমই মানে উচিতই না এতক্ষণ ফেলে রাখা। তো দেখে নাও কি কি আমি সাজিয়ে রেখে দিলাম একদম, মানে আমি রাখিনি, মা রেখেছে অবভিয়াসলি। তো দেখে নাও কি কি আইটেম এসেছিলো। তো সব কিছু তো অবভিয়াসলি খেতে পারিনি, ওই টুকটাক অল্প অল্প করে খেতে পেরেছিলাম, মানে যতখানি আর কি জ্বরের মুখে খাওয়া যায়। তো এই সব করে তো তারপরে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমার আর এনার্জি ছিলই না। তো ঘুম থেকে উঠেই দেখি আমার আরেকজন বোন, সে আমাকে পাঠিয়ে দিল, যেই বোন আর কি পুনেতে থাকে, ও আমাকে ওখান থেকে গিফটটা পাঠিয়ে দিয়েছে। ওরও গিফট অনেক আগে ও অর্ডার দিয়ে দিয়েছিল, বাট ওটাও একদম মানে ওই দিনেতেই ঢুকেছে, মানে টাইমিংগুলো এত ভালো হয়েছে মানে সেটা আর বলারই না। তো দেখো সেই গিফটটা আনবক্সিং করছি, তো দেখতেই পাবে কি দিয়েছে। পুরো মৌচাকের বাসা যেরকম হয় একদম সেরকম। দেখো প্যাকিংটা কি সুন্দর লাগছে। যদি হয় এরকমই আসে অনেক সময় এরকম। ওকে দিয়ে দে। দারুণ না এটা? ঠিকই বলেছে, এটা দিয়ে না ঘরের দারুণ এসে সাজানো টাজানো। Wow, খুব সুন্দর হয়েছে। তো এটা ও পাঠিয়েছে, তা কারণ হচ্ছে ও জানে আমি খুব বেশিভাবে এরকম পারফিউমগুলো ইউজ করি, তো খুব ইউজ করতে ভালোবাসি এরকম ডিফারেন্ট ব্র্যান্ডসের। তো ও তার জন্য এই সেটটা আমাকে পাঠিয়ে দিয়েছিল, ইনক্লুডিং রাখি, মানে ওই সেটেতেই একসাথে এই রাখিটাও ছিল। তো যেটা ও আমাকে পাঠিয়েছিল তো সেটা আমার দেখে তো প্রচণ্ড ভালো লেগে গেছিলো, কারণ আমার অনেক দিন ইচ্ছে ছিল দ্য ম্যান কোম্পানির আমি এই সেটটা ইউজ করব। তো ফাইনালি ওই আমাকে পাঠিয়ে দিল। নে, তুই আর কত নাক ঝাড়বি? তুই একটু এবার ওপেন কর। জ্বরে বেচারা একদম নাজেরহাল হয়ে গেছে, যদিও আমারও হয়েছে। দুজনার আমাদের একসাথে জ্বর রানিং নোজ, মানে কি বলবো, তাকাতে পারছি না নিচু। তোমরা দেখো, এটা বলছে ভীষণ সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ মানে বটলটাই এত সুন্দর লাগছে, মানে খুব প্রিমিয়াম লাগছে দেখতে। তো এই সমস্ত গিফট দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল। তারপরে ছিল আমার আরেকজন দিদি, সেই দিদি আমাকে বলেছিল ওই দিনকে আমাকে নিয়ে গিয়ে কোথাও শপিং করাবে, ঠিক আছে। তো আমাকে বলছিল আসতে হবে না, কারণ এত বাজে কন্ডিশন ছিল আমার। তো তাও আমি যেহেতু রাখি তো এরকম তো করা উচিতই না, তাই আমি বেরিয়ে গেলাম। তো দেখো আমি এই শার্টটা কিনেছিলাম, তার সাথে এই শার্টটাও কিনেছিলাম, মানে একদম মন খুলে শপিং করেছিলাম। আমাকে বলেছিল যা যা ইচ্ছে নে, কোনো চাপ নেই। তো আমিও একদম মন খুলে শপিংটা করেছি, আর তার সাথে ওই শার্টগুলো নিয়েছিলাম, তার সাথে এই ওভারসাইজ টি শার্টগুলোও নিয়েছিলাম। তো দেখতেই পেলে আমি কি পেলাম। তো আমি কি দিয়েছি, যেই গিফটগুলো দিয়েছি সেইগুলো তো দেখাতে পারিনি, তার কারণ স্বাভাবিকভাবে তারা সবাই বাইরে থাকে, যেহেতু আমি ডিরেক্ট তাদেরকে একদম ডেলিভারি করিয়ে দিয়েছিলাম, অনলাইনে অর্ডার করে তো আমি পাঠিয়ে দিয়েছিলাম, তো সেইগুলো তো দেখানোর পসিবল না। তো আমার যেইগুলো পেয়েছিলাম সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আরও পরে এসছে গিফট, আরও পরের দিনকেও, মানে সেদিনকে দিন আসেনি বলে পরের দিনকেও আরও গিফটস এসছে। তো চলো, যদি কোথাও ব্লগটা ভালো লেগে থাকে কিছু, তো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার একটা নেক্সট ব্লগের সাথে আবার তোমাদের সামনে আসবো। চলো, টাটা।